ভকতির নিজরা কোনেনু ভোলাবয় ও গুরু তুমি নহলে আজি নামে ঘৰত না বাজে দবাকা আজি নামে ঘৰত না বাজে দবাকা হরি নাম লবলয় ভকতৰ এলা গুৰু গোসাঁই নমনা হল ভকতিৰ গংগা স্তুতি কৰিলে পাপ মোচন হবয় থাপনা পাতিলে ভগবান আহিব যদিহে নাথাকে হৃদয়ত ভকতি যদিহে নাথাকে হৃদয়ত ভকতি দিনে ৰাতিয়ে নাম
অগৰ অগৰ হয় একদিনা বৈকুণ্ঠত প্রভু শ্রী হরি বহিয়া অসন্ত প্রভু চতুর্ভুজ রূপ আৰু তেওঁৰে ভাৰ্যা অবিলাসিনী কমলার হিতে নানা কেলি কৰি আছে মনৰ উলা ঠিক সেই সময়ত নারদ মুনিক দেখার লগে লগে প্রভুরে ভার্যা কমলা দেবীয়ে মনে লাজ পায় আর প্রভুরে কাখৰ পৰা উঠি গুচি গৈছিল আর আচৰিত হয় নারদ মুনিয়ে প্রভু শ্রী কৃষ্ণ সুধিছিল প্রভু প্রভু শ্রী হৰি তুমি বনমালী মহাতপসী মই মায়া কৰিছো জয় কি কাৰণে কমলা উঠি গুচি যায় এই কথা প্রভু মোক কোৱা বুজাইও কামকুধ অলোভ মোহ অৰিৰিপু এই হব ৰিপু মই কৈ আছো এই হব ৰিপু মই কৈ আছো অহংকাৰৰ কথা মই একো ভবা নাই অমুকৰেখি অকমলা অমুকৰেখি অকমলা তেতিয়া প্ৰভু শ্ৰীকৃষ্ণই নাৰদ মুনিক চাই কৈছিল কি কৈছিল শুনা নাৰদ তোমাক দেখি কমলা কিয় উঠি গুচি গৈছিল জানা কিয় অহংকাৰত নাৰী জাতিৰ আছে কিছু ৰীতি পৰপুৰুষৰ সংগে থকা নহয় এইটো নীতি পৰপুৰুষৰ সংগে থাকে যি সকল নাৰী সেই
সকল নারী জানা হয় ভস্ত সারি